গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। আজ পড়ছি এর 13 পর্ব। ছোটকর্তা তাকে চলে যেতে বলেছেন। হাদিস চলে যায়নি। একটু দূরে শিমুল গাছের আড়ালে লুকিয়ে বসে আছে। লুকিয়ে থাকার ব্যাপারে সে ওস্তাদ। বড় কর্তা দরবার বিয়া তাকে লুকিয়ে থাকার কৌশল শিখিয়েছেন, হাতে কলমে শিখিয়েছেন। মন দিয়া শোন কি বলি। সাদা রং থাইকা 100 হাত দূরে থাকবি। সাদা রং দূর থাইকা দেখা যায়। সাদা রঙের কাপড় গেঞ্জি সব নট। লুকায় যখন থাকবি হাসবি না, হাসলে দাঁত বাইর হবে, দূর থাইকা দাঁত দেখা যাবে। বুঝছস? বুঝি। চোখ কখনো পুরা খুলবি না, পিট পিট কইরা দেখবি। কি জন্যে বল দেখি। জানি না বড় কর্তা। আরে গাধা, চোখে সাদা অংশ আছে, দূর থেকে চোখের সাদা অংশ দেখা যাবে। জন্তু জানোয়ারের দিকে নজর কইরা দেখবি, তারার চোখে কোনো সাদা অংশ নাই। কি জন্যে বল দেখি। জানি না বড় কর্তা। এক জন্তু যেন আরেক জন্তুরে দূর থেকে না দেখে, এই জন্য এমন ব্যবস্থা। দেখলে একজন আরেকজনের উপর ঝাঁপ দিয়া পড়বে। বাহ! গাছের আড়ালে যখন লুকাবি ঘাপটি মাইরা বসা থাকবি না, 2 হাতে গাছ জড়ায় শরীর মিশায় থাকবি। তোর সামনে দিয়ার লোক যাবে, তোরে দেখবে না, ভাববে গাছের গুড়ি। হাদিস এখন অবশ্যই গাছ জড়িয়ে ধরে বসে নেই। গাছে হেলান দিয়ে পা ছুড়িয়ে বসেছে। পুরনো দিনের কথা ভাবছে। বড় কর্তার সঙ্গে কি সুখে সময় না কেটেছে। সেই সব দিন কি আর আসবে? এই বাড়িতে কত সুন্দর সুন্দর জিনিস, সুরঙ্গের ভেতর কি আছে কে জানে। জিনিসপত্রের সব হিসাব সে চোখে চোখে রাখছে। বইয়ের কাপড় দিয়ে মোড়ানো 1 পোয়া ওজনের একটা কৃষ্ণমূর্তি পেয়েছে। সে সরিয়ে ফেলেছে। তার ধারণা জিনিসটা সোনার। ওস্তাদ দরবার বিয়া থাকলে অন্ধকারেও মূর্তি হাতে নিয়ে বলতে পারতেন জিনিসটা সোনার না রূপার, নাকি তামার। সে বুঝতে পারছে না। বুঝতে হলে স্বর্ণকারের দোকানে নিয়ে যেতে হবে, লোক জানাজানি হবে। কি দরকার, তাড়াহুড়োর কিছু নাই। ওস্তাদ দরবার মিয়া বলতেন, 1 কদম ফেলে যে 1 মিনিট চিন্তা করে 2য় কদম ফেলবে, সেই দুনিয়ার সবচেয়ে বড় দুর্বিদ। পুকুরে ধূপ করে শব্দ হল। মাছে ঘাই দিল বলে মনে হয়। হাদিস গাছের আড়াল থেকে উকি দিয়ে ভয় এবং আতঙ্কে বসে গেল। ঘাটের সিঁড়িতে 2 জন মানুষ পাশাপাশি বসে আছে। 2 জন একই ব্যক্তি, ছোট কর্তা লাবুস। এতে কোনো ভুল নাই। হাদিস চোখ বন্ধ করে 3 বার বলল, আল্লাহ শাফি, আল্লাহ কাফি। জিনভূতের ব্যাপার হলে এখন চোখ মেললে কিছু দেখবে না। হাদিস চোখ মেলল। এখনও 2 জনকে পরিষ্কার দেখা যাচ্ছে। চাঁদের আলোয় 2 জনেরই ছায়া পড়েছে ঘাটে, সেই ছায়াও দেখা যাচ্ছে। 2 জন যে একই দিকে তাকিয়ে আছে তাও না। একজন তাকিয়ে আছে পুকুরের দিকে, অন্যজন পাকা বাড়ির দিকে। হাদিসের দম বন্ধের মতো হল। বুকে ব্যথা শুরু হল। সে 2 হাতে বুক চেপে ধরে নিজের অজান্তেই কাপা গলায় ডাকল, ছোট কর্তা। 2 জনই একসঙ্গে তাকালো তার দিকে। একজন মিলিয়ে গেল, অন্যজন রইল। লাবুস বলল, কিছু বলবি? হাদিস কাঁদো কাঁদো গলায় বলল, ঘরে চলেন ছোট কর্তা, কি কারণে জানি ভয় লাগতেছে। লাবুস উঠে দাঁড়াল, ঘরের দিকে রওনা হল। হাদিস এখনও গাছের আড়াল থেকে বের হতে পারছে না। তার হাত পা জমে গেছে। রাত অনেক হয়েছে। বান্ধবপুর জামে মসজিদের ইমাম করিম সাহেব তার বাড়ির উঠানে কাঠের চেয়ারে বসে আছেন। তার সামনে একটু দূরে মাটিতে যে বসে আছে তার আসল নাম মজনু। লোকে তাকে ডাকে মজুগুন্ডা, যদিও কেউ তাকে কখনো গুন্ডামি করতে দেখেনি। মজুগুন্ডা অতি বলশালী ব্যক্তি, বিশাল শরীর। সেই তুলনায় মাথা অস্বাভাবিক ছোট, চোখ বড় বড়, চোখের সাদা অংশ সবসময় লাল থাকে। মজুর হাতে বিড়ি, সমীহ করে প্রতিবারই মাথা ঘুরিয়ে বিড়িতে টান দিচ্ছে। প্রতিবার বিড়িতে টান দেওয়ার আগে খাকারি দিয়ে থুতু ফেলছে। করিম মজুগুন্ডাকে ধর্মকথা শোনাচ্ছে। মজুগুন্ডাকে দেখে মনে হচ্ছে সে আগ্রহ নিয়ে ইমাম সাহেবের কথা শুনছে। মজু, যে বলেন, সবচেয়ে বড় সোয়াবের কাজ কি জানো? কাফের মারা। ধরো তুমি নামাজ কালাম পড়ো না, রোজা রাখো না, জুম্মার নামাজে সামিল হও না, তারপরেও একজন কাফের তুমি ধ্বংস করলা। তোমার হাতে বেহেশতের দরজার চাবি চলে আসলো। সেই চাবি দিয়া তুমি নিজেই বেহেশতের দরজা খুলবা। 70 জন হুর এবং 30 জন গেলমান গেটের বাইরে সোনার সিংহাসন নিয়ে তোমার জন্য অপেক্ষা করবে।
তুমি ঢোকা মাত্র তারা গোলাপ জলের পানি দিয়া তোমাকে গোসল করাবে, রেশমি কাপড় পরায়ে সিংহাসনে বসাবে, বাদ্য বাজনা করে নিয়ে যাবে। বুঝেছ? অন্য ধর্মের কাফেরের চেয়ে নিজ ধর্মে যদি কেউ কাফের থাকে, সেই কাফের ধ্বংস করায় সোয়াব 10 গুণ বেশি। কারণ একটাই, অন্য ধর্মের কাফের ইসলামের যে ক্ষতি করবে, ইসলাম ধর্মের ভেতরে থাকা কাফের তার চেয়ে 10 গুণ বেশি ক্ষতি করবে। মজু গুন্ডা একদলা থুতু ফেলে বলল, কারে খুন করতে হবে বলেন, এত পেঁচাল পাড়ার দরকার নাই। নগদ 100 টাকা দিবেন, কার্য সমাধা করে দিব। কাকপক্ষেও জানবে না। কার্য সমাধা হওয়ার পরে আমি 2 মাস বাইরে থাকি, এই 2 মাসের খরচ আলাদা। করিম অবাক হয়ে বললেন, মানুষ খুন করার কথা আসলো কি জন্যে? আমি তোমাকে পাপ পুণ্যের বিষয়ে কথা বলতেছি। মজু উঠে দাঁড়িয়ে হাই তুলতে তুলতে বলল, যাই, টাকার জোগাড় যদি হয় খবর দিয়েন। মজু রওনা দিয়েছে, একবারও পেছন ফিরে তাকাচ্ছে না। করিম হতাশ গলায় বললেন, 100 পারব না, এত টাকা আমার নাই। 50 কি সম্ভব? না। ধরো 50 এখন দিলাম, তুমি কার্য সমাধা করলা, তারপরে ধীরে সুস্থে যখন যা পারি তা দিয়ে 100 পুরা করলাম। মজু আবারও থুতু ফেলে মুখ মুছতে মুছতে বলল, পুরা টাকা জোগাড় কইরা খবর দিবেন। 2 মাসের রাহা খরচ আলাদা, খুন হবে নগদ, টাকাও দিবেন নগদ। করিম উঠানে বসে আছেন। মজু গুন্ডার দেখা দেখি তার মুখেও ক্রমাগত থুতু জমছে। হারামজাদা লাবুসটাকে শাস্তি না দিয়ে তিনি বেহেশতে গেলেও শান্তি পাবেন না। এই হারামজাদার কারণে তাকে ন্যাংটা হয়ে দৌড়াতে হয়েছে। শুরুতে ভেবেছিলেন ঘটনা কেউ দেখেনি, ঘাটের 2-1 মাঝি যে দেখেছে এ বিষয়ে তিনি এখন নিশ্চিত। লোকজন আড়ালে তাকে ন্যাংটা মাওলানা ডাকে। এই অপমান সহ্য করার মানুষ তিনি না। করিমের মুখে আবার থুতু জমেছে। তিনি ঠিক মজু গুন্ডার মতোই থুতু ফেললেন। মানুষ অনুকরণ প্রিয়। শরীফা ঘরের ভেতর থেকে ডাকল, ভিতরে আসেন, ঘুমাইবেন না? করিম বিরক্ত চোখে তাকিয়ে রইলেন, জবাব দিলেন না। শরীফা এগিয়ে গেল। করিম বললেন, তোমারে তখন ঘর থেকে বাইর হইতে নিষেধ করছি না? শরীফা বলল, উঠানে কেউ নাই, আপনি একা, একটা কথা জিজ্ঞেস করব? করো। কিছুদিন যাবৎ দেখতেছি আপনি পেরেশান, কি হইছে? করিম ইতস্তত করে বললেন, জিন খোররম বড় ত্যক্ত করতেছে, তার কারণে পেরেশান। আবার দেখা পাইছেন? ভালো কোনো মাওলানার কাছ থেকে তাবিজ না পড়েন। আমার যে বড় মাওলানা এই অঞ্চলে কি আছে? শরীফা বলল, নিজের তাবিজ সবসময় নিজের জন্য কাজ করে না। মাওলানা ইদ্রিসের কাছ থেকে তাবিজ নেন, শুনেছি তিনি সুফি মানুষ। করিম বিরক্ত গলায় বলল, শোনা কথায় কান দিবা না। ইদ্রিস বিরাট বদ, এক নষ্টা মাগিরি নিয়ে কিছুদিন সংসার করছে। সেই মাগি পেট বাঁধায় এখন আছে নটি বাড়িতে। সন্তান খালাস কইরা আবার পুরান ব্যবসা শুরু করব। আপনি রেখে বলছে? কেউ বলে নাই, আমি জানি। শরীফা বলল, কেউ না বললে আপনি কেমনে জানবেন? আপনি কি গেছিলেন নটি বাড়িতে? করিম স্ত্রীর স্পর্ধা দেখে অবাক হলেন। তিনি চিন্তাই করতে পারেননি শরীফা এই ধরনের কথা বলতে পারে। তার রাগ চরমে উঠে গেলেও রাগ দ্রুত কমালেন। সহজ গলায় বললেন, তুমি বিরাট বেয়াদবি করেছ। যাই হোক, ক্ষমা করলাম, এমন বেয়াদবি আর করবা না। ভাত দাও। মাওলানা খেতে বসেছেন। শরীফার সামনে বসে গরম ভাতে পাখা দিয়ে হাওয়া করছে। আজকের আয়োজন ভালো। করিমের পছন্দের পাবদা মাছ, হাওড়ের লাল মুখা বড় পাবদা, ঝোলঝোল করে রান্না। শরীফা পাতের এক কোনায় আদা সরিষা বাটা দিয়ে রেখেছে। তরকারির সাথে এই জিনিস মিশিয়ে খেতে খুবই ভালো লাগছে। করিম বলল, তুমি রান্না শিখেছ ভালো, এই বিষয়ে কোনো ভুল নাই। রান্না কার কাছে শিখেছ? শাশুড়ি আম্মার কাছে? শরীফা প্রশ্নের জবাব না দিয়ে আগ্রহের সাথে বলল, আচ্ছা, জিন কি ভাত মাছ খায়? মিষ্টি খাইতে পছন্দ করে, এইটা আমি শুনেছি। ভাত মাছ খায়? জানি না। জিন খোররমের সাথে সাক্ষাৎ হইলে মনে কইরা জিজ্ঞাসা কইরা জানবেন। করিম বিরক্ত হয়ে বললেন, তুমি কি তারে দাওয়াত কইরা খাওয়াইবা? খামাখা কথা বলো। শরীফা চুপ করে গেল। তার খুব ইচ্ছা করছিল জিন খোররমের সাথে তার যে সাক্ষাৎ হয়েছিল এই ঘটনাটা বলে। রূপবান এক যুবকের বেশ ধরে সে এসেছে। নিজের নাম সে খোররম বলে নাই, অন্য কি যেন বলেছে, এখন মনে নাই। তাকে সে মা বলেছে।
পার্টিতে বসে খানা খেয়েছে। এত বড় একটা ঘটনা কাউকে বলার উপায় নাই। খাওয়া শেষ করে করিম পান মুখে দিলেন। শরীফা বলল, এত বড় পাবদা মাছ আমি কই পাইলাম, জিজ্ঞাসা করলেন না? করিম পানের পেক ফেলতে ফেলতে বললেন, তোমার ভাইজান পাঠাইছেন। হাওরের মাছ আর কে পাঠাবে? ধরেছেন ঠিক, ভাইজান নিজেই এসেছিলেন। 5 মিনিট বসেন নাই, লঞ্চ ধরতে দৌড় দিয়েছেন। উনি যাবেন কলকাতা, ছবি ঘরে ছবি দেখবেন। করিম বিরক্ত হয়ে বললেন, তুমি তোমার ভাইরে বললা না ছবি ঘরে ছবি দেখা বিরাট গুনার কাজ? বলি নাই, ভাইজান আমারে কিছু টাকা দিয়া গেছে, মাছের ব্যবসায় বিরাট লাভ করেছে এই জন্যে। কত টাকা দিয়েছেন? সত্য কথা বলবা, তোমার টাকা নিয়ে আমি পালায় যাব না। 100 টাকা। করিম চমকে উঠলেন। সেই চমক শরীফার চোখে পড়ল না। তোমার ভাইয়ের মন ভালো, 100 টাকা বইন্ডে দিয়েছে, সহজ কথা না। তবে শহর বন্দরে গিয়া টাকা নষ্ট করা ঠিক না। অর্থ সঞ্চয়ের জিনিস, অপচয়ের জিনিস না। অপচয়কারী শয়তানের ভাই। শরীফা বলল, শয়তান আমার ভাইয়ের ভাই হইলে সম্পর্কে আমিও শয়তানের বোন, আর আমার বিবাহের কারণে আপনি শয়তানের দুলাভাই। হি 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 হি। করিম কঠিন গলায় বললেন, এইগুলা কেমন কথা? তামাশা করলাম। স্বামী নিয়ে তামাশা করবা না, স্বামী তামাশার বিষয় না। স্বামী কিসের বিষয়? ভক্তি শ্রদ্ধার বিষয়। হিন্দু মেয়ে সবই খারাপ, একটা শুধু ভালো গুণ, তাদের প্রতিভক্তি। হিন্দু মেয়েরা দিন কিভাবে শুরু করে জানো? স্বামীর পা ধোয়া পানি খাইয়া। শরীফা বলল, এখন থেকে আমিও আপনার পা ধোয়া পানি খাব। তার প্রয়োজন নাই। অবশ্যই প্রয়োজন আছে। সকালবেলা 1 বালতি পানি এনে দিব, আপনি পা ডুবাই দিবেন। সারাদিন আমি এই বালতির পানি খাব, দুপুরে এই পানি দিয়ে গোসল করব। অনেক রঙ্গ তামাশা হইছে, এখন যাও, পান আনো, পান খাব। স্ত্রীর উল্টাপাল্টা কথায় করিম যথেষ্টই বিরক্ত। তবে তিনি বিরক্তির প্রকাশ দেখালেন না। তার মাথায় সম্পূর্ণ অন্য চিন্তা। শ্রীনাথ লাবুসের অধীনে চাকরি নিয়েছেন। নায়েব সর্দার জাতীয় কাজ, আয় ব্যয়ের হিসাব রাখা, খাজনার কাগজপত্র ঠিক রাখা। শ্রীনাথের জন্যে ঘর দেয়া হয়েছে। শ্রীনাথ শর্ত দিয়েছেন, তার ঘরে কোনো মুসলমান ঢুকবে না। মুসলমানের রান্না কোনো খাবারও তিনি খাবেন না, সপাক আহারের ব্যবস্থা। লাবুস সব শর্ত মেনে নিয়েছে। শ্রীনাথ বললেন, আপনি আমাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছেন। দিনের পর দিন উপবাস করতে হয়েছে। অন্য কষ্ট থেকে আপনি আমাকে মুক্তি দিয়েছেন। আমি একদিন তার প্রতিদান দিব। লাবুস বলল, আচ্ছা। হাদিসউদ্দিন নামে যাকে আপনি চাকরি দিয়েছেন তার বিষয়ে কি আপনি কিছু জানেন? না। সে বিরাট বড় চোর, দরবার মিয়ার শিষ্য। হাদিসউদ্দিন নিজেও বিরাট চোর। তাকে আপনার বিদায় করা প্রয়োজন। আমার পরামর্শ, এই মুহূর্তে তাকে বিদায় করবেন। লাবুস বলল, হাদিসউদ্দিনের কারণে আমি আপনাকে চাকরি দিয়েছি। আপনার উপবাসের কষ্টের কথা সেই আমাকে বলেছিল। শ্রীনাথ বললেন, সে আমার উপকার করেছে। এখন আমি আপনার অধীনের কর্মচারী। আমি আপনার স্বার্থ দেখব, তারটা না। লাবুস বলল, আমার স্বার্থ দেখার প্রয়োজন নাই। আপনি থাকবেন আপনার মতো, সে থাকবে তার মতো। এই বিষয়ে আলোচনা এখানেই শেষ। আপনি কিন্তু বিপদ নিয়ে বাস করতেছেন। ঠিক আছে, করলাম। এখন আপনি আমাকে হিড়ম্বা রাক্ষসের কাহিনীটা বলেন। কি বলবো? একদিন দূর থেকে আপনার গলায় রামায়ণ পাঠ শুনেছিলাম, বড় আনন্দ পেয়েছিলাম। আপনার কণ্ঠস্বর মধুর। শ্রীনাথ বললেন, হিন্দু ধর্মগ্রন্থের পাঠ শোনা অন্য ধর্মের মানুষদের জন্য নিষিদ্ধ। যে পাঠ করবে তার পাপ হবে, যে শ্রবণ করবে তারও পাপ। তাহলে থাক। তবে মুখস্থবিদ্যা থেকে পাঠ করায় দোষ নাই, গ্রন্থ সঙ্গে না থাকলে ঠিক আছে। শ্রীনাথ পাঠ শুরু করলেন। নিদ্রা যায় নিরুপমা, সুবদনী ঘনশ্যামা, এ রামা তোমার কেবা হয়। এ ঘোর দুর্গম বনে, নিদ্রা যায় অচেতনে, নাহি জানো রাক্ষসালয়। তিলেক নাহিকো ভর, যেন আপনার ঘর, অতিশয় দেখি দুঃশাসন। এই বন অধিকারী, পাপ আত্মা দুরাচারী, ভয়ঙ্কর হিড়িম্ব রাক্ষস। প্রকৃতি রহস্য পছন্দ করে বলেই সে তার শ্রেষ্ঠ সন্তান মানুষকে নানান রহস্য দিয়ে পৃথিবীতে পাঠায়। সারা জীবন প্রতিটি মানুষ তার রহস্যের খেলা খেলে। প্রকৃতি দাড়িপাল্লায় মেপে সবাইকে সমান রহস্য দেন না। যেমন কাউকে বেশি মাত্রায় দেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু।
ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় স্থান পাওয়া এই মেধাবী মানুষটির চেহারা রাজপুত্রের মতো। সম্মোহনী ক্ষমতার জন্যই হয়তোবা গান্ধীজির চেয়েও উঁচু স্থানে আসীন। কংগ্রেসের চিন্তাভাবনার সঙ্গে তার কোনো মিল নেই। প্রকাশ্যে এই কথা বহুবার বলেও যখন কংগ্রেসের সভাপতি পদের জন্য ভোটে দাঁড়ান, তিনি ভোটে জেতেন। গান্ধীজি অসহায় বোধ করেন, কারণ তার সমর্থিত প্রার্থী সীতারামাইয়া বিশাল ব্যবধানে পরাজিত। সুভাষচন্দ্র অতি রহস্যময় মানুষ হলেও তার চিন্তাভাবনায় কখনো রহস্য ছিল না। তার এক কথা, ইংরেজ আপনা আপনি ভারত ছেড়ে যাবে সেই চিজ না। গান্ধীজির সত্যাগ্রহ কিংবা অনশনে তারা টলবে না। বিপ্লবীদের এদিক ওদিক খুটখাট গুলিবোমাতেও কিছু হবে না। ভারতকে স্বাধীন করতে হলে সশস্ত্র বিপ্লবের ভেতর দিয়ে তা করতে হবে। অহিংস দুর্বলের অস্ত্র। সুভাষচন্দ্র বসু নিজেকে এবং জাতিকে দুর্বল ভাবতে অভ্যস্ত না। কংগ্রেসের সঙ্গে তার বিরোধ চরমে পৌঁছল। তিনি কংগ্রেসের সভাপতির পদ ছেড়ে ফরওয়ার্ড ব্লক নামে নতুন রাজনৈতিক দল করলেন। শেরেবাংলা ফজলুল হক যোগ দিলেন তার সাথে। শেরেবাংলাও চাচ্ছিলেন অখণ্ড ভারত। মুসলিম লীগের সঙ্গে এই কারণেই তার বোন ছিল না। সুভাষচন্দ্রের কর্মকাণ্ড ইংরেজ সরকারের মোটেই পছন্দ হচ্ছিল না। তাদের মাথায় বিশ্বযুদ্ধের ঝামেলা। এই ঝামেলায় সুভাষচন্দ্র বসুর রণহুঙ্কার অসহ্যবোধ হবারই কথা। ইংরেজ তাকে গৃহবন্দী করল। তিনি পালিয়ে গেলেন। 17 জানুয়ারি সন 1941। প্রথমে গেলেন আফগানিস্তান, সেখান থেকে ছদ্মবেশে রাশিয়া, রাশিয়া থেকে জার্মানি। জার্মানির চ্যান্সেলর হিটলার এই বাঙালির কথাবার্তায় মুগ্ধ। কি তেজ! হিটলারের শত্রু ইংরেজ, এই যুবকের শত্রু ইংরেজ। একে অবশ্যই সাহায্য করা যায়। সুভাষচন্দ্র বসু সাহসী এক প্রস্তাব করে বসলেন। যেসব ভারতীয় সৈনিক জার্মানদের হাতে বন্দী হয়েছে তাদের নিয়ে তিনি এক সৈন্যদল গঠন করবেন এবং এই সৈন্যবাহিনী নিয়ে ভারত বিজয়ের উদ্দেশ্যে রওনা হবেন। হিটলার প্রস্তাবে রাজি হলেন। বন্দী ভারতীয় সৈন্যদের মুক্তি দেয়া হল। তারা হিটলারের প্রতি আনুগত্যের শপথ নিল। এদিকে মালয়ে কাকতালীয় এক ঘটনা ঘটল। জাপানিদের তাড়া খেয়ে ব্রিটিশ বাহিনী দ্রুত পশ্চাদপসরণের চেষ্টা করছে। তাদের নাস্তানাবুদ অবস্থা। ব্রিটিশ সৈন্যবাহিনীর সঙ্গে ছিলেন মোহন সিং। হঠাৎ তার মাথায় এলো ব্রিটিশ বাহিনীর সঙ্গে পালিয়ে না গিয়ে জাপানি সেনাদের হাতে ধরা দেয়া, তাদের রাজি করিয়ে বন্দী ভারতীয়দের নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা। এই যুদ্ধ হবে ভারতের স্বাধীনতা যুদ্ধ। জাপান রাজি হয়ে গেল। ভারতীয় যুদ্ধবন্দীদের তুলে দিল মোহন সিংয়ের হাতে। মোহন সিং ৪৫,০০০ ভারতীয় সৈন্য নিয়ে গঠন করলেন আজাদ হিন্দ সেনাবাহিনী। আজাদ হিন্দ সেনাবাহিনীর এক সদস্য সিপাহী বৃন্দাবন পাল। তার বাড়ি বান্ধবপুরে। বৃন্দাবন পালের বাবা আনন্দ পাল জানতেন ছেলে জাপানিদের হাতে বন্দী হয়েছে। হলুদ জাপানিরা ছেলেকে অমানসিক যন্ত্রণা করছে। যুদ্ধক্ষেত্রে খাবারের অভাব হলে জাপানিরা নাকি প্রায়ই বন্দীদের মেরে তাদের কলিজাও খাচ্ছে। তিনি জাপানিদের ধ্বংস কামনা করে মন্দিরে জোড়া পাঠা বলি দিলেন। পট পরিবর্তনের খবর তিনি জানতেন না। হলুদ জাপানিরা আমাদের বন্ধু হয়ে গেছে। নেতাজি জার্মান নিউ বোটে করে জাপানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। ঠিক হয়েছে জাপানের সেনাবাহিনী এবং মোহন সিংয়ের নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী একসঙ্গে বার্মা আক্রমণ করে বাংলা ভূখণ্ডের দিকে আসতে থাকবে। জাপান যুদ্ধ ঘোষণা করেছে ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে। আজাদ হিন্দ বাহিনীও পিছিয়ে নেই। তারাও যুদ্ধ ঘোষণা করেছে ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে। এদিকে খবর রটেছে জার্মানির বিজ্ঞানীরা ভয়াবহ এক বোমা বানানোর কর্মকাণ্ড শুরু করেছে। বোমার নাম অ্যাটম বোমা। সামান্য অ্যাটমের ভেতর নাকি লুকিয়ে আছে দৈত্য। সেই দৈত্যকে বের করে আনার চেষ্টা। আমেরিকানরা গুপ্তচরদের এই খবরে বিচলিত। সত্যি কি এমন কিছু ওরা ঘটাতে যাচ্ছে? জার্মানি থেকে পালিয়ে আসা পদার্থবিদ্যার রথী মহারথীদের আশ্রয় এখন আমেরিকা। অ্যাটম বোমার গবেষণায় তারা এগিয়ে আসতে পারেন, তবে তার জন্য রাষ্ট্রের সাহায্য দরকার। আমেরিকার প্রেসিডেন্টকে বুঝাতে হবে যে অ্যাটম বোমার মতো মারণাস্ত্র প্রয়োজন। বুঝানোর দায়িত্ব নিলেন পদার্থবিদ্যার গুরুদেব আলবার্ট আইনস্টাইন। তিনি নিজে শুধু যে দায়িত্ব নিলেন তা না, তিনি পৃথিবীর জ্ঞানীগুণী মানুষদেরকে দিয়েও রুজভেল্টকে বোঝানোর চেষ্টা চালালেন মহাশান্তির জন্য প্রয়োজন মহা অশান্তি অ্যাটম বোমা। আইনস্টাইনের কারণেই হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও শান্তির প্রয়োজনে অ্যাটম বোমা বানানো উচিত বলে প্রেসিডেন্ট রুজভেল্টকে অনুরোধ করে চিঠি পাঠালেন। আমেরিকায় শুরু হল দৈত্য বানানোর প্রক্রিয়া। প্রক্রিয়ার নাম ম্যানহাটন প্রজেক্ট।
ম্যানহাটন প্রজেক্টে অ্যাটম বোমা বানানো চলতে থাকুক। আমরা ম্যানহাটন থেকে ফিরে আসি বান্ধবপুরে। সেখানে কার্তিক মাস। দিন শুরু হচ্ছে ঘন কুয়াশায়। এই বছর কুয়াশার একটু বাড়াবাড়ি আছে। এক এক দিন এমন কুয়াশা হয় যে এক হাত সামনের মানুষও দেখা যায় না। ভর দুপুরে আকাশের দিকে তাকালে যে সূর্য দেখা যায় তা চাঁদের মতো। কুয়াশা সেই সূর্যের তেজ কেড়ে নিয়েছে। এমনই এক কুয়াশার মধ্য দুপুরে মাওলানা ইদ্রিস টিউবকল থেকে খাবার পানি নিয়ে ফিরছেন। বাড়ির উঠানে পা দিয়ে শুনলেন বিড়াল কাঁদছে। শোবার ঘরের ভেতর থেকে বিরামহীন বিড়ালের কান্না ভেসে আসছে, মিয়াও মিয়াও মিয়াও। তার বাড়ি কুকুর বিড়াল শূন্য। তিনি কুকুর বিড়াল খুবই অপছন্দ করেন। কুকুর অপছন্দ করেন কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর অপছন্দ করতেন। এই যুক্তিতে বিড়াল তার পছন্দ করার কথা, কারণ নবীজির পছন্দের প্রাণী বিড়াল। কিন্তু মাওলানা ইদ্রিস কুকুরের চেয়েও বেশি অপছন্দ করেন বিড়াল। মাওলানা বিরক্ত মুখে কিছুক্ষণ উঠানে দাঁড়িয়ে থেকে ঘরে ঢুকলেন। পলকহীন চোখে তাকে বিছানায় তাকিয়ে থাকতে হল। বিছানার ঠিক মাঝখানে কাঁথা দিয়ে পুটলির মতো করে জড়ানো একটা শিশু, তার দুপাশে দুটা বালিশ, তার মাথার কাছে ফিডিং বোতলে এক বোতল দুধ। শিশু হাত পা ছুটছে এবং কাঁদছে ওয়াও ওয়াও। কান্নার এই শব্দকেই মাওলানা বিড়ালের মিয়াও মিয়াও ভাবছিলেন। ইদ্রিস গলা উঁচিয়ে ডাকলেন, জুলেখা, জুলেখা। কেউ জবাব দিল না, তবে শিশুটি কান্না থামিয়ে দিল। মাওলানা মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। পৃথিবী এবং বেহেশত দুই জায়গাতেই সবচেয়ে সুন্দর বস্তু ফুল। ফুল যত সুন্দরই হোক, সে হাসতে পারে না, কাঁদতে পারে না, মুহূর্তে মুহূর্তে নিজেকে বদলাতে পারে না। সেই অর্থে অবশ্যই মানব শিশু ফুলের চেয়ে সুন্দর। মাওলানা বললেন, হেই হেই। শিশুটি হাত নাড়ল। তার চোখ ঘন কালো এবং গরুর চোখের মতো বড়। চোখের মণিতে আলো ছায়ার খেলা। মাওলানা বললেন, নাম কি গো? শিশু এবার পা নাড়াল। মাওলানা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি ছেলে না মেয়ে? প্রশ্নটিতে শিশু সম্ভবত অপমানিত বোধ করল। সে কাঁদতে শুরু করল। তার গলার স্বর এবার আগের চেয়ে উঁচুতে। তার কি খিদে লেগেছে? ফিডিং বোতল মুখে ধরলে কি খাবে? দুধ কি বিছানায় শুয়েই মুখে ধরবেন, নাকি আগে তাকে কোলে নিয়ে মুখে ধরবেন? কচি শিশুরা মাছের মতো পিচ্ছিল হয় বলে তার ধারণা। কোলে নিতে গেলে পিছলে পড়ে যাবে না তো? তিনি তার এই দীর্ঘ জীবনে কখনো কোনো শিশু কোলে নিয়েছেন এরকম মনে করতে পারলেন না। আহারে, বেচারা হাত পা নেড়ে কি কান্নাই না কাঁদছে। মাওলানা বিসমিল্লাহ বলে অনেক আয়োজন করে শিশু কোলে নিলেন। তার মুখের সামনে ফিডিং বোতল ধরা মাত্রই তার কান্না থামল। সে চুকচুক করে দুধ টানছে। তার চোখ বন্ধ হয়ে আছে। ঘুমিয়ে পড়ছে নাকি? সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে দুধ খাওয়ানো কি বন্ধ করে দেবেন? সেটাই তো যুক্তিযুক্ত। ঘুমের মধ্যে কেউ খাদ্য গ্রহণ করে না, মানব সন্তান কেন করবে? পবিত্র কোরআন পাঠ করার সময় মাওলানা যেভাবে দোলেন, এখনও তিনি মনের অজান্তে সেইভাবে দুলছেন। শিশুটির দিকে তাকিয়ে মিল দিয়ে দিয়ে বিচিত্র সব কথা বলে যাচ্ছেন। এই বাবু, দুধ খাবু, মজা পাবু, কই যাবু? এই বাবু, তুমি হাবু এবং হাবা, মজা পাবা। কই যাবা? বনে যাবা? বনে বাঘ, বোয়াল্লা, বাবুর কি রাগ? মাওলানার কথাবার্তা মনে হয় শিশুটির পছন্দ হচ্ছে। দুধ খেতে খেতেই সে হাসল। মাওলানা অস্পষ্ট গলায় বললেন, আহারে আহারে। মাওলানার চোখ অশ্রুসিক্ত হল। তিনি গভীর আবেগে বললেন, হে রাব্বুল আলামিন, হে গাফুরুর রহিম, তোমার প্রতি নাদান বান্দা ইদ্রিসের সালাম। সন্ধ্যার মধ্যে অনেকেই জেনে গেল জুলেখা তার কন্যা সন্তানকে মাওলানার বাড়িতে ফেলে চলে গেছে। মাওলানা মহাবিপদে পড়েছেন। মাওলানা নিজে থাকেন একবেলা খেয়ে। সেই খাবারও সব দিন জোটে না। বাচ্চাটাকে খাওয়াবেন কি? কয়েকজন আগ্রহ করে বাচ্চা দেখতে গেল। দূর থেকে দেখল, কাছে গেল না, কোলেও নিল না। এই শিশু অপরূপ রূপবতী হলেও সে মূর্তিমান পাপ ছাড়া কিছু না। তাকে দূর থেকে দেখা যায়, কোলে নেওয়া যায় না। জুলেখা এক বোতল দুধ রেখে গিয়েছিল। সন্ধ্যার আগেই সেই দুধ শেষ হয়ে গেল। বাচ্চা কাঁদতে শুরু করল। তার জন্যে খাবার কিভাবে জোগাড় করবেন মাওলানা ভেবে পেলেন না। তাকে বাড়িতে রেখে খাবারের সন্ধানে কোথায় যাওয়া যাবে? তিনি যেখানেই যান তাকে কোলে নিয়ে যেতে হবে। বাচ্চাটার জন্য কাঁথা দরকার, কাপড় দরকার। সেসবই বা কোথায় পাবেন? বাচ্চা ঘন ঘন পিশাব করছে, কাপড় বদলাতে হচ্ছে। এই মুহূর্তে মাওলানা তাকে নিজের একটা পাঞ্জাবি দিয়ে জড়িয়ে রেখেছেন।
বাবু সেই পাঞ্জাবিও ভিজিয়ে ফেলেছে। মাওলানা অস্থির বোধ করলেন। সর্বপ্রাণীর রিজিকের দায়িত্ব পরম করুণাময় আল্লাহ পাকের। নিম্ন শ্রেণীর প্রাণের জন্য তা 100% সত্যি। প্রতিটি পিঁপড়ার খাবারের ব্যবস্থা তিনি করে রেখেছেন। মানুষকে তিনি অস্বাভাবিক জ্ঞানবুদ্ধি দিয়ে পাঠিয়েছেন বলে তার খাবার তাকেই সংগ্রহ করতে হয়। ক্ষুধায় অস্থির হয়ে শিশু খুবই কাঁদছে। মাওলানার চোখ দিয়েও পানি পড়ছে। তার মন বলছে আল্লাহ পাক তাকে জটিল এক পরীক্ষায় ফেলেছেন। এই পরীক্ষা থেকে তিনি কিভাবে পরিত্রাণ পাবেন বুঝতে পারছেন না। বাচ্চাটাকে কোলে নিয়েই তাকে বের হতে হবে, দেরি করা যাবে না। উঠানে লণ্ঠন হাতে কে যেন এসে দাঁড়িয়েছে। ইদ্রিস বাচ্চা কোলে নিয়ে বারান্দায় এসে দেখেন লাবুস। লাবুস বলল, বোনকে দেখতে এসেছি। তার নাম কি? মাওলানা বললেন, নাম জানি না। তার মা কি নাম রেখেছে বলে যায় নাই, তবে তার ইচ্ছা ছিল মেয়ে হলে তার নাম রাখবে মীরা। লাবুস বলল, বোনকে আমার কোলে দিন। বাচ্চা কাঁদছিল। লাবুসের কোলে উঠে কিছুক্ষণের জন্য তার কান্না থামল। সে কৌতূহলী হয়ে নতুন মানুষটাকে দেখছে। লাবুস বলল, আমি আমার বোনের নাম রাখলাম পুষ্পরানী। মাওলানা বললেন, তুমি কি এর খাওয়ার ব্যবস্থা করতে পারবে? এ ক্ষুধায় অস্থির হয়েছে। লাবুস বলল, আমি সব ব্যবস্থা করেই আপনাকে নিতে এসেছি। কি ব্যবস্থা করেছ? লাবুস বলল, একটা মেয়ে রেখেছি যে পুষ্পারানীর দেখাশোনা করবে। আমার বোনের যা যা লাগবে তার সব ব্যবস্থা করেছি। মাওলানা বললেন, ব্যবস্থা করেছি এমন কথা বলবা না, এতে অহংকার প্রকাশ হয়। ব্যবস্থা করেছেন আল্লাহ পাক, তোমার মাধ্যমে করেছেন। লাবুস বলল, আমার ভুল হয়েছে, এখন আমার সঙ্গে চলেন। মাওলানা বললেন, আল্লাহ পাকের হিসাব সাধারণ মানুষের বোঝা সম্ভব না। আমি বাচ্চাটাকে কি খাওয়াবো কি পরাবো ভেবে খুব অস্থির হয়েছিলাম, কাঁদতেছিলাম। আমার একবারও মনে হয় নাই যে আল্লাহ পাক সব ব্যবস্থা করে রেখেছেন। পুষ্পরানী আবার কাঁদতে শুরু করেছে। লাবুস পুষ্পরানীকে কম্বল দিয়ে মুড়িয়ে রওনা হয়েছে। হারিকেন হাতে নিয়ে মাওলানা আগে আগে যাচ্ছেন। আয়াতুল কুরসি পড়তে পড়তে যাচ্ছেন। ছোট শিশুদের দিকে ভূতপ্রেতের নজর থাকে বেশি। সেই শিশু যদি রূপ নিয়ে আসে তাহলে সমস্যা আরও বেশি হয়। জিনরা সুন্দর মানব শিশু তাদের দেশে নিয়ে যেতে আগ্রহী থাকে বলে তিনি শুনেছেন। মানুষ জিনের বাচ্চা পালতে পারে না, কিন্তু জিন মানুষের বাচ্চা পালতে পারে। এটাও এক রহস্য, জগৎ রহস্যময়। জামে মসজিদের ইমাম করিম সাহেবের স্ত্রী শরীফা আজ সারাদিন অভুক্ত। এমন না যে ঘরে খাবার নাই, খাবার আছে, কিন্তু সে খেতে পারছে না। ভাইয়ের কাছ থেকে পাওয়া তার 100 টাকা চুরি গেছে। চুরি কখন হয়েছে সে অনেক চিন্তা করেও বের করতে পারছে না। গতরাতে চুরি হয়েছে এটা পরিষ্কার, তবে চোর 100 টাকা ছাড়া আর কিছুই নেয়নি। টাকাটা সে রেখেছিল অতি গোপন জায়গায়, শুকনা বড়ইয়ের হাড়িতে। টাকার ওপর শুকনা বড়ই বিছানো। চোর এই গোপন জায়গা থেকে টাকা বের করে নিয়ে গেল কিভাবে কে জানে। শরীফা ঘটনাটা তার স্বামীকে বলতে পারছে না। তার ধারণা ঘটনা শুনলেই তার স্বামী খুব রাগ করবেন। স্বামীর কাছ থেকে ধমক বা কড়া কথা শুনতে তার একেবারেই ভালো লাগে না। একবার ধমক শুনলে তার কয়েকদিন মন খারাপ থাকে। শরীফা আজ সারাদিনই এক মনে পাঠ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো মৃত্যু সংবাদ শুনলে এই দোয়া পাঠ করতে হয়। আবার কিছু হারিয়ে গেলে এই দোয়া পড়লে হারানো বস্তু ফিরে আসে। এই দোয়া পড়ে সে একবার তার হারিয়ে যাওয়া সোনার নাকফুল খুঁজে পেয়েছিল। উঠান ঝাড়ু দিতে সে শলার ঝাড়ু নিয়ে উঠানে গেছে। হঠাৎ দেখে রোদ পড়ে ঝাড়ুর ভেতর কি যেন ঝকমক করে উঠল। নাকফুল ঝাড়ুর শলায় আটকে ছিল। রাতে খেতে বসে করিম বললেন, তোমার কি শরীর খারাপ? চোখ মুখ শুকনা, জ্বর উঠেছে? শরীফা বলল, শরীর ঠিক আছে। কোনো বিষয় নিয়ে কি চিন্তাযুক্ত? আপনার নিয়ে চিন্তাযুক্ত। করিম ভুরু কুচকে বললেন, আমার নিয়ে কি চিন্তা? শরীফা বলল, জিন খররম যে আপনারা ত্যাক্ত করতেছে এই নিয়ে চিন্তা। করিম বললেন, এইসব নিয়ে তুমি চিন্তা করবা না, আমার সমস্যা আমি সমাধান করব। এর মধ্যে সমাধান কিছুটা হয়েছে। মসজিদ থেকে বাড়ি পর্যন্ত রাস্তা বন্ধন দিয়েছি। ভূত প্রেত চিনপরি এইটুক রাস্তায় আর আসবে না। বন্ধন দেওয়ানোর পরে তার আর দেখা পান নাই? 2 দিন দেখেছি, জংলায় হাঁটতেছে, রাস্তায় উঠতে পারে নাই, চেষ্টা নিয়েছে, পারে নাই। শরীফা বলল, একবার বন্ধন দিলে কতদিন থাকে? চন্দ্র তারিখ হিসাবে থাকে। শুক্লপক্ষের প্রথম দিন বন্ধন দিলে পূর্ণিমা পর্যন্ত থাকে। যাই হোক, কথা চালাচালি বন্ধ।
খাওয়া হলো ইবাদত, ইবাদতের সময় কথা বলা যায় না। শরীফা বলল, ইবাদতের জন্য পুণ্য আছে না? করিম বললেন, অবশ্যই আছে। শরীফা বলল, যে শুকনা মরিচ ভর্তা দিয়া ভাত খাইতেছে তার পুণ্য বেশি, নাকি যে 10 পদ পোলাও কোরমা খাইতেছে তার পুণ্য বেশি? করিম বললেন, মরিচ ভর্তা দিয়ে যে খাইতেছে তার পুণ্য অনেক অনেক বেশি। শরীফা বলল, আমার মনে হয় যে 10 পদ দিয়া খাইতেছে তার পুণ্য বেশি। আরাম কইরা মনের আনন্দে সে খাইতেছে বইলাই পুণ্য বেশি। শুকনা মরিচ ভর্তা দিয়ে যে খাইতেছে সে বেজার হইয়া খাইতেছে। করিম বিরক্ত হয়ে বললেন, যা জানো না তা নিয়া বাহাস করবা না। আচ্ছা, আর করব না। বারান্দায় পাটি দাও, জায়নামাজ দাও। আজ রাতে ঘুমাবো না, সারা রাত ইবাদত বন্দিগি করে কাটাবো। ফজরের নামাজ শেষ করে ঘুমাতে যাব। কেন? করিম বিরক্ত হয়ে বললেন, কেন কি? ইবাদত বন্দিগি করে রাত কাটানোর মধ্যে কোনো কেন নাই। ইবাদত বন্দিগি না করার মধ্যে কেন আছে? রাত মন্দ হয় নাই। বাজারের কোলাহল বন্ধ হয়েছে। রাত 12টায় গোয়ালন্দ থেকে শেষ লঞ্চ আসে, সেটাও চলে এসেছে। করিম বারান্দায় জায়নামাজে বসে আছেন, তার হাতে তসবি। জায়নামাজের এক কোণায় কেরোসিনের কুপি। কুপির লাল আলো করিমের মুখে পড়েছে, করিমকে ভীত দেখাচ্ছে। তিনি বারবারই এদিক ওদিক তাকাচ্ছেন। আজ একটা বিশেষ রাত। তিনি মুজুকে 100 টাকা দিয়েছেন। মুজু বলেছে সে যেভাবেই হোক আজ রাতেই কার্য সমাধা করে খবর দিয়ে যাবে। তখন তাকে আরও 25 টাকা দিতে হবে। করিমের পাঞ্জাবির পকেটে 25 টাকা আছে। মুজু এখনও আসছে না। সে কখন কার্য সমাধা করবে তাও তাকে বলেনি। এখন মনে হচ্ছে কার্য সমাধা হবে শেষ রাতে। দরজায় খুট করে শব্দ হল। করিম বিরক্ত হয়ে তাকালেন। শরীফা ক্ষীণ গলায় বলল, আপনি কি সত্য সত্যই সারা রাত জাগবেন? দরজার ফাঁক দিয়ে শরীফাকে দেখা যাচ্ছে। করিম অত্যন্ত বিরক্ত হলেন। রাগী গলায় বললেন, ঘুমাইতে যাও, ইবাদত বন্দিগি করতেছি, এই সময় ত্যাক্ত করবা না। শরীফা ঘুমুতে গেল। ঘুমে চোখ বন্ধ হয়ে না আসা পর্যন্ত সে এক মনে হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া পড়তে লাগল। ভাইজানের দেয়া 100টা টাকায় কত কিছুই না সে কিনতে পারত। লাবুস তার বোনের সব ব্যবস্থা ভালো মতোই করেছে। বাগদিপাড়ার এক মেয়েকে আনিয়েছে। তার বয়স 16-17, নাম কালী। কালীর নিজের 1 মাস বয়সী মেয়ে গতকাল মারা গেছে। মৃত সন্তানের শোকে সে কাতর। পুষ্পরানীকে সে লাবুসের হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে নিল। বিস্মিত গলায় বলল, হা ভগবান, আমার তুলসীর চেহারার মতো চেহারা, হেই মুখ, হেই চোখ, একটাই বেশ কম। তুলসী ছিল কালা, আর এ চাঁদের মতো ফকফকা। কালী পুষ্পরানীকে শাড়ির আঁচলের আড়ালে নিয়ে নিয়েছে। পুষ্পরানী চুকচুক করে দুধ খাচ্ছে। কালীর চোখ দিয়ে পানি পড়ছে। এই অশ্রু আনন্দের না বেদনার কে বলবে? মাওলানা ইদ্রিস লাবুসের কাছে হিন্দু মেয়ের বুকের দুধ খাওয়া নিয়ে ক্ষীণ আপত্তি তুললেন। লাবুস বলল, দুধের কোনো হিন্দু মুসলমান নাই। হিন্দু মুসলমান মানুষের চিন্তায়, দুধের চিন্তা শক্তি নাই। লাবুসের কথায় মাওলানা হক চকিয়ে গেলেন। ধর্ম নিয়ে এইভাবে তিনি কোনোদিন চিন্তা করেননি। এই দিকে চিন্তা করা যেতে পারে। পাকা দালানের দক্ষিণের সর্বশেষ ঘরটায় মাওলানার থাকার ব্যবস্থা হয়েছে। খাটে জাজিমের বিছানা, বিছানায় ফুলতোলা চাদর, খাটের পাশের টেবিলে কাঁসার জগ ভর্তি পানি, একটা কাঁসার গ্লাস, সবই ঝকঝক করছে। হাদিসউদ্দিন মাওলানাকে খুবই খাতির যত্ন করছে। গোসলের জন্য গরম পানি করে দিয়েছে। মাওলানার সঙ্গে সে কলঘরে সাবান এবং ফোড়ল নিয়ে ঢুকেছে, গায়ে সাবান ডলি দিবে। মাওলানা বললেন, বাবা, আমি অন্যের সেবা নেই না। আমার নবীজি অন্যের সেবা নিতেন না, আমিও নেই না। হাদিস বলল, আপনি তো নবী না, আপনি কেন সেবা নিবেন না? মাওলানার সব আপত্তি অগ্রাহ্য করে সে তাঁর মাথায় আধা বালতি গরম পানি ঢেলে সাবান দিয়ে গা ডলা শুরু করল। গোসল সেরে মাওলানা ঘরে ঢুকতেই সে হুক্কা নিয়ে উপস্থিত। মাওলানা বললেন, আমি তামাক খাই না। হাদিসউদ্দিন বলল, খান না, আইস খাইবেন, শরীর আরাম চায়, এইটা শরীরের একটা আরাম। মাওলানা হুক্কায় টান দিলেন। তামাকটা ভালো লাগছে না, কিন্তু গুড়ুক গুড়ুক শব্দটা কানে মধুর হয়ে বাজছে। হাদিসউদ্দিন বলল, খানা কখন খাইবেন বইলেন? ভাত বসাবো। ধোয়া উঠা ভাত খাওয়ার আলাদা মজা। খিচুড়ি খাইতে চাইলে বলবেন, খিচুড়ি রানব। মাওলানা বললেন, লাবুস যা খায় তাই খেতে দিও। সে যখন খাবে আমিও তার সাথে খাব। ছোটকর্তা তো রাইতে কিছু খায় না। কেন? জানি না কেন।
উনার হিসাব বোঝা বড়ই কঠিন। অনেক রাত পর্যন্ত ঘাটলায় বসা থাকে। এক রাইতে দেখি জংলায় হাঁটতেছে। এখন সে কোথায়? ঘাটলায় বসা। তার বিষয়ে আরেকটা কথা আছে, সময় সুযোগ হইলে আপনারে বলবো। এখনই বলো? যে না, এখন বলবো না, গোপন একটা বিষয়। হুজুর, পায়ে একটু তেল দিয়ে দেই। মাওলানা বললেন, না না, পায়ে হাত দিও না। হাদিসউদ্দিন তেল মাখানো শুরু করল। বাটিতে করে তেল সে সঙ্গে করে নিয়েই এসেছে। শ্বেতপাথরের ঘাটলায় লাবুস বসে আছে। তার দৃষ্টি আকাশের দিকে। আকাশে প্রচুর মেঘ। মেঘের ফাঁকে ফাঁকে চাঁদ দেখা যাচ্ছে। তখন যে খুব একটা আলো হচ্ছে তা না, কারণ আজও ঘন হয়ে কুয়াশা পড়েছে। কুয়াশার ভেতর দিয়ে চাদর গায়ে মজু আসছে। চাদরের নিচে শার্টের বুক পকেটে সে একটা খুর নিয়ে এসেছে। তবে খুর সে ব্যবহার করবে না। খুর ব্যবহার করলেই চিৎকার শুরু হবে। এই ধরনের মৃত্যুর আগে মানুষ ভয়ঙ্কর চিৎকার করে। মজু ঠিক করেছে সে পেছন থেকে গলা চেপে ধরবে। শব্দ করার কোনো সুযোগই মানুষটা পাবে না। মজু চাদরের আড়াল থেকে হাত বের করল, থাবার মতো বলশালী লোমশ হাত। দেখতেই ভালো লাগে। মজু বিড়ালের মতো নিঃশব্দে হাঁটতে শুরু করল। সে ছাতিম গাছের নিচে দাঁড়াবে, সেখান থেকে বাঘের মতো ঝাঁপ দিয়ে পড়বে। মজু খবর নিয়ে এসেছে যে লাবুস নামের মানুষটা অনেক রাত পর্যন্ত পুকুর ঘাটে বসে থাকে। আজও সে বসে আছে। এটা মজুর জন্যে ভালো। কাজ সহজ হয়ে গেছে। কুয়াশাটাও আজ ভালো সুবিধা দিচ্ছে। সব হচ্ছে হিসাব মতো। মজু ছাতিম গাছের নিচে চলে এলো। তার দৃষ্টি লাবুসের দিকে। হঠাৎ সেই দৃষ্টি স্থির হয়ে গেল। মজু দেখছে একজন লাবুস বসে নেই, দুইজন বসে আছে। সিঁড়ির দুই ধাপে দুইজন। মজু চোখ বন্ধ করল। তাকে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতে হবে। সে বুঝতে পারছে তার চোখে ধান্দা লেগেছে। অতিরিক্ত উত্তেজনায় চোখে এ ধরনের ধান্দা লাগে। মজু জানে কিছুক্ষণ চোখ বন্ধ রেখে খোলার পরপরই ধান্দা কেটে যাবে। সে দেখবে মানুষ একটাই বসে আছে। সে চোখ খুলল। মানুষ এখনো দুজন। যে দৃশ্য সে দেখছে তা চোখের ধান্দা না, অন্য কিছু। অন্য কিছুটা কি সে বুঝতে পারছে না। মজুর মন বলছে আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক না, তাকে চলে যেতে হবে, এখনই যেতে হবে। মজু অনেক চেষ্টা করেও পা নাড়াতে পারল না। তার মনে হচ্ছে পায়ের প্রতিটি মাংসপেশি সীসার মতো হয়ে গেছে। সে কি চিৎকার করে সাহায্যের জন্য কাউকে ডাকবে? ছাতিম গাছের নিচে কে? দুজন মানুষের একজন কুয়াশায় মিলিয়ে গেছে, একজন শুধু আছে। সে তাকিয়ে আছে মজুর দিকে। তাকে একটা প্রশ্ন করেছে। তাকে প্রশ্নের জবাব দিতে হবে। আপনি কে? আমার নাম মজু। আমি লঞ্চ ঘাটে কুলির কাম করি। এত রাতে এখানে কি? মজু জবাব দিল না। লাবুস বলল, আপনার সঙ্গে একটা খুর আছে। খুর নিয়ে কেন এসেছেন? মজু এই প্রশ্নেরও জবাব দিল না। খুর তার পকেটে। সে গায়ে একটা চাদর দিয়েছে। এই মানুষটার খুরের কথা জানার কোনোই কারণ নেই। লাবুস বলল, যান, বাড়িতে যান। মজু রওনা হল। পা ফেলতে এখন আর তার কোনো সমস্যা হচ্ছে না। ইমাম করিমের স্ত্রী শলার ঝাড়ু দিয়ে উঠান ঝাড় দিচ্ছে। করিম সারা রাত ইবাদতবন্দিগি করে এখন শুয়ে ঘুমাচ্ছে। মনে হয় দুপুর পর্যন্ত ঘুমাবে। শরীফার মাথায় গোপন এক ইচ্ছা কিলবিল করছে। বোরকা পরে কিছুক্ষণের জন্য সে কি বের হবে? মূল সড়ক পাশে রেখে জংলার ভেতর দিয়ে চলে যাবে। হরিচরণ বাবুর কবরের, যার বর্তমান নাম মোহাম্মদ আহমদ, পাশের আম গাছে মাথার এক গাছে সুতা বেঁধে বলবে, আল্লাপাক দয়া করো, 100 টাকার নোটটা পাওয়ায় দাও। যেতে আসতে বেশি সময় লাগার কথা না। এর মধ্যে করিমের ঘুম ভাঙলে খুব সমস্যা হবে না। সে বলবে খাওয়ার পানি আনতে গিয়েছিল। বান্ধবপুরে 2টা টিউবকল, একটা মুসলমানদের জন্যে, একটা হিন্দুদের জন্যে। হিন্দু টিউবকলটা ঘরের কাছে, মুসলমান টিউবকল একটু দূরে। পানি আনতে দেরি হতেই পারে। উঠান ঝাট অসমাপ্ত রেখেই শরীফা অতি দ্রুত ঘরে ঢুকে বোরকা পরল। অ্যালুমিনিয়ামের কলসি হাতে বের হয়ে গেল। বনের ভেতর দিয়ে পথ। শরীফা ঝড়ের গতিতে যাচ্ছে। তার ভয় ভয় করছে, আবার ভালোও লাগছে। মনে হচ্ছে তার বয়স কমে গেছে। শরীর নিয়ে বিব্রত থাকার মতো বয়সও হয়নি। ইচ্ছা করলেই সে বোরকা খুলে ফেলতে পারে। শরীফা আমগাছের ডালে সুতা বাঁধল। চোখ বন্ধ করে বলল, আল্লাপাক দয়া করো,
আমি দরিদ্র মেয়ে মানুষ। ভাইজান আমাকে আদর করে 100টা টাকা দিয়েছেন। কত কিছু কিনব সব করে আসি, তুমি টাকাটা মিলাই দাও। সুতা বেঁধে শরীফা ফিরছে। জঙ্গলের ভেতর ঢুকেই সে বোরকার মাথার পর্দা সরিয়ে দিল। জংলা ভর্তি গাছপালা, গাছপালার সামনে পর্দা করার কিছু নাই। মা, এখানে কি করেন? শরীফা চমকে উঠল। বাঁদিকে শিমুল গাছের নিচে লাবুস দাঁড়িয়ে আছে। শরীফার উচিত দ্রুত বোরকার পর্দা ফেলে দেয়া, কিন্তু তার হাত পা কেমন শক্ত হয়ে গেছে। মা, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি লাবুস। এক রাতে আপনি আমাকে আদর করে খানা দিয়েছিলেন। শরীফা ক্ষীণকণ্ঠে বলল, আমি যাই, আমি যাই। লাবুস বলল, আমি আপনাকে জংলা পার করাই দিই। শরীফা বোরকার পর্দা ফেলে দিয়ে ভীত গলায় বলল, লাগবে না, লাগবে না। শরীফা দৌড়াচ্ছে, যে কোনো সময় হুমড়ি খেয়ে পড়ে যাবে এমন অবস্থা। বাড়ির উঠানে ঢুকে শরীফা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাড়ি শুনশান। করিমের ঘুম এখনো ভাঙেনি। ঘুম ভাঙলে সে শরীফাকে না দেখে চিন্তিত হয়ে উঠানে বসত। শরীফা ঘরে ঢুকল। করিম চাদর গায়ে ঘুমাচ্ছে। শরীফা বোরকা খুলে উঠানে এসে অসমাপ্ত ঝাড়ু শুরু করল। কলাপাতার বেড়ার ওপাশ থেকে কেউ একজন গলা খাকারি দিয়ে বলল, ইমাম সাহেব আছেন? ওনার সঙ্গে বিশেষ প্রয়োজন ছিল। শরীফা জবাব দিল না। জবাব দেবার অর্থ পরপুরুষের সঙ্গে কথা বলা। বেড়ার ওপাশ থেকে আওয়াজ এলো, আমার নাম মজু। ইমাম সাহেব একটা কাজে আমাকে 100 টাকা দিয়েছিলেন, কাজটা হয় নাই। আমি টাকাটা ফেরত দিব। এখনই ফেরত দিতে হবে। আমি লঞ্চে উঠব, কলকাতা যাব। শরীফা দাঁড়িয়ে আছে। 100 টাকার কথা উঠেছে। ব্যাপারটা কি? করিম 100 টাকা কোথায় পেয়েছে? মজু বলল, আপনি বাড়ির ভেতরে যান, আমি উঠানে টাকা রাইখা যাব, জল চকির উপর রাখব। শরীফা ঘরের ভেতর ঢুকে গেল। তার বুক থকথক করছে। ঘটনাটা কি? শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। পড়ছিলাম এর 13 পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।